এখন আমরা শেখার চেষ্টা করব এই এ প্লাস বি হোল স্কোয়ার, যেটা আমি যে সূত্রটা শিখছি, সেই এ প্লাস বি হোল স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত আছে। এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত আছে। তো সেই অনুসিদ্ধান্তটাও আমরা এখানে লিখবো, তবে তার আগে আমরা দেখবো যে অনুসিদ্ধান্তটা আসছে কিভাবে। ওকে, তো এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত লিখতে চাচ্ছি, সেজন্য আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আগে এখানে ডিল করব। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি আমি এই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটাকে একটু জেনারেট করতে চাচ্ছি এভাবে। দেখো, এ স্কোয়ার আমি লিখতে চাচ্ছি যে প্লাস 4ab মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমি এইভাবে লিখতে চাচ্ছি। একটু খেয়াল করব যে লাইনটা আসলে অন্যভাবে লিখলেও সেটা ঠিক কি না, এটা আমাদের দেখার বিষয়। এটা এ স্কোয়ার এটার সাথে মিলছে, এই বি স্কোয়ার এটার সাথে মিলছে। প্রবলেম হচ্ছে আমাদের এই জায়গায় ছিল 2ab, সেটাকে আমরা লিখছি 4ab মাইনাস 2ab, এভাবে লিখছি। এভাবে লেখার কারণে কোনো ভুল হয় নাই, কারণ 4টা এবি থেকে 2টা এবি বাদ গেলে আবার আগের লাইনটাই ফেরত আসে। একটু খেয়াল করো, ধরো আমি 2 লিখলাম, 2কে কি আমি 4 মাইনাস 2 লিখতে পারি না? 2কে কি আমি 4 মাইনাস 2 লিখতে পারি না? অবশ্যই পারি। তো 2কে আমি যদি 4 মাইনাস 2 লিখি, তাও যেহেতু ভুল নয়, একইভাবে 2abকে আমি 4ab মাইনাস 2ab লিখতে পারি, এখানেও কোনো ভুল নাই। এবার আমি এই পদগুলোকে একটু সাজাবো। এখানে 4টা পদ, 1টা 2টা 3টা 4টা পদগুলোকে আমি একটু সাজাইয়া লিখব। তুমি বীজগাণিতিক রাশিতে পদগুলোকে ইচ্ছা মতো সাজাইতে পারো, তবে নিয়ম হচ্ছে তুমি সাজাতে গেলে যাকে সরাবা সে যেন চিহ্ন সহ সেখান থেকে সরে যায়। যেমন আমি এখানে এ স্কোয়ারকে তার জায়গায় রাখলাম, 2ab ছিল 3 নাম্বার পদ, আমি তাকে 2 নাম্বারে নিয়ে আসবো। তো 2ab 2 নাম্বারে আসার সময় তার সামনে চিহ্নটা সহ নিয়ে চলে আসবে, ওকে। ধরো 2ab হচ্ছে তুমি, আর এই চিহ্নটা হচ্ছে 2ab হচ্ছে পোশাক। তুমি যেখানে যাবে তোমার পোশাকটাও সেখানে চলে যাবে। অথবা আরেকভাবে বলতে পারো যে তুমি হচ্ছে 2ab এবং মাইনাসটা হচ্ছে তোমার ছায়া, চিহ্নটা হচ্ছে তোমার ছায়া। তুমি যেখানে যাবা তোমার ছায়াও কিন্তু তোমার সাথে সাথে সেখানে চলে যাবে। তো 2ab চলে আসছে। প্লাস বি স্কোয়ারকে 4 নাম্বার পদ থেকে আমি 2 নাম্বার পদে লিখতে চাচ্ছি, তো সেজন্য প্লাস বি স্কোয়ার 2 নাম্বারে চলে আসলো। আর এই যে 2 নাম্বার পদ, সেটাকে আমরা লিখতে চাচ্ছি 4 নাম্বার জায়গায়, যার কারণে সে তার চিহ্ন নিয়ে 4 নাম্বারে চলে যাবে। এবার দেখো, আমরা এই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ওদিকে খুব ভালো করে থাকাবো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং এখান থেকে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের দিকে আরও ভালো করে তাকাবো। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাও তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার বদলে আমরা লিখতে পারবো এ মাইনাস বি হোল স্কোয়ার। যেহেতু এটা একটা সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান যদি আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, একইভাবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার যদি কোথাও দেখতে পাই, তার বদলে আমরা লিখে দিতে পারবো এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্রগুলো সবসময় বাম পক্ষ থেকে ডান পক্ষে যেতে পারে, ডান পক্ষ থাকলে বাম পক্ষ লিখে দিয়ে আসতে পারা যায়। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটুকু অংশ, এই আমি ডট ডট দিচ্ছি যেটুকু, এই ডট ডট দেওয়া যে অংশ, সেই অংশটা বদলে আমরা লিখে দিব এ মাইনাস বি হোল স্কোয়ার, এবং আমাদের বাকি থাকবে 4ab। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের একটা আনসার পাইলাম নতুন, যেটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের আগে যে আনসারটা ছিল, এই প্লাস বি হোল স্কোয়ারের এখনের আনসারটা কিন্তু আর আগের মতো নাই, এটা একটা নতুন জিনিস চলে আসছে। এটাকে আমরা বলি এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্তটা কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। সেম কন্ডিশন আমরা এখন এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত বের করে আনতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত। আমি এখান থেকে এগিয়ে যেতে পারি, এগুলোকে এডিট করে এগিয়ে যেতে পারি, কিন্তু আমি চাইছি যে তোমরা আসলে জিনিসটা একটু ভালো করে অবজার্ভ করতে পারো, যার কারণে আমি আবার করে দিচ্ছি। এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত বের করতে হলে আমাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের সাহায্য নিতে হবে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তাইলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখলাম। এখন আমি চাইতেছি যে এই এ স্কোয়ার
আর বি স্কোয়ার তার জায়গায় থাকবে। আমি চাচ্ছি এ স্কোয়ার তার জায়গায় থাক, টু বি স্কোয়ার তার জায়গায় থাক, এবং এই টু এ বিটা না লিখে আমি লিখতে চাচ্ছি মাইনাস 4ab প্লাস 2ab। যদি আমি এরকম লিখি তাহলে কি ভুল হয় কিনা আগে সেটা চেক করি। দেখো, 4টা এবিকে তুমি আম মনে করো, আম 4টা আম থেকে 2টা আম চলে গেলে আরো 2টা আম থাকে। এখন 4 আর 2 এর মধ্যে যেহেতু 4 বড়, তার আগে চিহ্নটাই কিন্তু এখানে এসে বসবে। অর্থাৎ আমরা যদি নিচের লাইন থেকে উপরের লাইনে যাই তাহলে আমরা দেখব যে এখানে আমরা ভুল কিছু লিখি নেই, আমরা 4ab থেকে 2ab কে বাদ দিলে -2ab পেতেই পারি, তাই নয় কি? ওকে, এরকম লেখায় যে 2ab না লিখে আমরা 4ab -4ab প্লাস 2ab লিখতে পারি। অথবা তোমার যদি অসুবিধা তো থাকার কথা না, লিখতেই তো পারি না। এবার আমি চাইতেছি কি এই প্রথম পদটা তার জায়গায় থাক, এই তৃতীয় পদটা দ্বিতীয় পদে চলে আসুক, মানে সে তার চিহ্ন নিয়ে চলে আসবে। একইভাবে চতুর্থ পদটা তৃতীয় পদে চলে আসুক, সে তার চিহ্ন নিয়ে চলে আসবে। এবং দ্বিতীয় পদটা চতুর্থ পদে চলে যাক, সে তার চিহ্ন নিয়ে চতুর্থ পদে চলে যাবে। এবার দেখো, এখান থেকে শুরু করে এই জায়গাটুকু আর এখান থেকে শুরু করে এই জায়গাটুকুর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এদিকে এটা বলতেছে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার যদি থাকে তার বদলে আমরা লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের বদলে আমরা লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে আমরা কি দেখতে পাইলাম? এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা আনসার হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা আনসার হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাকে আমরা জেনারেট করে নিয়ে আসলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ওকে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো আমি এখান থেকে প্রমাণ করে বিষয়গুলো আনছি এই জন্যই। কখনো কখনো দেখা যায় আমরা সূত্রগুলো শিখি, আমরা মুখস্থ করি, মেমোরাইজ করি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমরা অনেক সময় কনফিউশনে ভুগি যে আসলে এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে, 4ab হবে নাকি 2ab হবে। এই কনফিউশনগুলো আমাদেরকে অনেক সময় ডিস্টার্ব করে। যেমন ধরো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে 4ab, কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে 2ab। বেশিরভাগ সময় দেখা যায় যে 4ab এবং 2ab এর মধ্যে একটা ঝামেলা লেগে যায়, যে কোথায় 4ab হবে কোথায় 2ab হবে সেটা আমরা বুঝতে পারি না। তো সেজন্য আমি সূত্রগুলো কিভাবে আসতেছে সেটা একটু তোমাদেরকে শেখানোর চেষ্টা করতেছি, যাতে তোমরা পরীক্ষার হলে যদি কখনো ভুলে যাও যে 4ab আসবে না 2ab আসবে, এই প্রমাণগুলো তোমাদেরকে কয়েক সেকেন্ডের মধ্যে সাহায্য করবে যে 4ab আসবে নাকি 2ab আসবে তার একটা সঠিক ধারণা পেতে। পরীক্ষার হলে দেখবা যে তোমার কাছে মনে হবে যে বন্ধুর দেওয়া আনসারই সবচেয়ে সঠিক, অর্থাৎ আমার চেয়ে আমার বন্ধু অনেক ট্যালেন্ট, এটা তোমার পরীক্ষার হলে সবসময় মনে হবে। আমি যা জানি তা সব ভুল, কিন্তু আমার বন্ধু যা জানে তা সব ঠিক, এরকম ফিল হইতে পারে। তো এখন বন্ধু যদি কোনো কারণে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখে দেয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তোমার যদি মনে হয় যে না এটা 4ab হওয়ার কথা ছিল, কিন্তু বন্ধু যেহেতু 2ab বলছে, তুমি তখন ম্যানিপুলেটেড হয়ে যাবে। তুমি তখন তোমার নিজেকে তখন সত্য মনে হবে না, বন্ধুকে সত্য মনে হবে। তখন তুমি একটু চেক করে নিতে পারো যে আসলে ব্যাপারটা কি। এগুলো একটু বাসায় একটু প্র্যাকটিস করা উচিত, সামান্য প্র্যাকটিস করলে দেখবা যে তোমার এগুলো মনে থাকতেছে। তো যাই হোক, আমরা এখন মোটামুটি সূত্রগুলো লিখে ফেলছে। আমাদের আর 2টা সূত্র 2-3টে সূত্র এই অধ্যায়ে জানা উচিত। সূত্রগুলো অত্যন্ত সহজ, সেগুলোকে ক্রিয়েট করা অত্যন্ত সহজ। একটা হচ্ছে 4ab এর সূত্র, 4ab এর একটা সূত্র আমরা শিখব। তো দেখো, 4ab এর সূত্র শেখার জন্য আমরা এই সূত্রের সাহায্য নেব, একটু এই অনুসিদ্ধান্তের সাহায্য নেব। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই সূত্রটার সাহায্য নিব। এই সূত্র আবার কোত্থেকে আসছে? এই সূত্র আবার কিন্তু ওর থেকে আসছে, এ প্লাস বি হোল স্কোয়ারের মেইন সূত্র থেকে আসছে। এখানে প্রত্যেকটা সূত্র এই দুজন থেকেই আসছে, এই জন্যই ওদের নাম অনুসিদ্ধান্ত। ওরা নিজে নিজে আসে নাই, ওরা আসছে এই দুজনের সাহায্য নিয়ে, যার কারণে ওদের নাম অনুসিদ্ধান্ত হয়। যারা নিজে নিজে আসবে তারা হচ্ছে, মানে যারা প্রকৃতির নিয়মে আসবে, প্রাকৃতিক নিয়মে আসবে, স্বাভাবিক নিয়মে আসবে, তারা হচ্ছে সূত্র। আর যারা স্বাভাবিক নিয়মে আসবে না, স্বাভাবিক নিয়মে আসা একটা জিনিস থেকে যাদেরকে এক্সপ্লেন করতে হয়, তারা হচ্ছে অনুসিদ্ধান্ত। ওকে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab লিখলাম। খুবই সিম্পল ব্যাপার। দেখো, আমি এই এ প্লাস বি হোল স্কোয়ার, এটা বাম পাশে আছে, তাকে বাম পাশে লিখলাম। এ মাইনাস বি হোল স্কোয়ারকে পক্ষান্তর করব, তাহলে এই এ মাইনাস বি পুরো হোল স্কোয়ারের এই জায়গায় কি চিহ্ন আছে? কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস চিহ্ন আছে। তাহলে ওকে যখন পক্ষান্তর করব আমরা পাবো মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো ওকে যেহেতু পক্ষান্তর করে ফেলছি, তো ওই পাশে সমান চিহ্নের ওই পাশে আর বাকি থাকবে 4ab। ওকে,
আমি এখন এই পুরো লাইনটাকে ঘুরাই লিখতে চাচ্ছি, যদিও ঘুরায় না লিখলেও তোমরা বুঝবা। ঘুরাই লিখলে কি হবে, 4ab এইদিকে চলে আসবে, আর এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারটা ওইদিকে চলে যাবে। তো এটা লিখে দেখানোর দরকার কি, 4ab এর জন্য একটা আনসার আসছে। আনসারটা কি, সেটাই হচ্ছে 4ab এর সূত্র। তাহলে শুধুমাত্র ওকে পক্ষান্তর করলাম আর 4ab এর সূত্র চলে আসলো। দেখো 4ab এর সূত্র কি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা 4ab সূত্র পাচ্ছি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ব্যাস 4ab সূত্র শেষ। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার আমি চাচ্ছি এবি এর সূত্র বের করতে। এবি, শুধু এবি এর সূত্রটা আমার জানা দরকার। এই অধ্যায়ে আমরা যে অধ্যায় পড়তে চাচ্ছি বীজগাণিতিক রাশির 3.1 যেটা প্রথম অধ্যায়, তো সেটা করতে হলে আমাদেরকে এবি সূত্র জানা লাগবে। তো এবি সূত্র এখান থেকে আসবে। ধরো আমি 4ab সূত্র পাইছি, এবার আমি উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করব। এটাকে আমরা 4 দ্বারা ভাগ করব, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 4। এখন তুমি প্রশ্ন করতে পারবে, দুনিয়াতে এত সংখ্যা থাকতে 4 দ্বারা কেন ভাগ করছি? কারণ 4 দ্বারা এর জন্য ভাগ করছি, কারণ হচ্ছে আমার এবি দরকার। কি দরকার? এবি দরকার। কার সূত্র দরকার? এবি এর সূত্র দরকার। তো আমার এখানে এবি এর সাথে কে গুণ আছে? 4। তাহলে 4কে তাড়াইতে হলে 4 দিয়ে ভাগ করতে হবে। সেজন্য 4কে তাড়াইতে হলে কি অন্য কিছু দিয়ে ভাগ করলে কি আর 4 যাবে? সেজন্য আমরা উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করতে বাধ্য হয়েছি। এখন ভাগের একটা বেসিক ভাগ তো করছি। এবার দেখো এদিকে আমরা পাবো কি, 4 কাটা শুধু এ বি, আর এই পাশে আমরা কি পাবো সেটা নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। দেখো এই 4 হচ্ছে, এই নিচের 4টা হচ্ছে মায়ের মতো, আর তার উপরে যারা থাকবে তারা হচ্ছে সন্তানের মতো। মনে রাখতে হবে, মা সন্তানদেরকে কোলে নেয়। ওকে, তাহলে ও হচ্ছে মা, আর ওর কোলের মধ্যে যারা আছে বা মাথার উপরে যারা আছে তারা হচ্ছে সন্তান। এখন এই সন্তানরা যদি সেপারেট হয়ে যায়, আলাদা হয়ে যায়, তাহলে মা কিন্তু দোনোজনেরই মাই থাকবে। তো এই সন্তান ধরো সেপারেট হবে এরকম, এ প্লাস বি হোল স্কোয়ার, আর এই মাঝখানের মাইনাসটা এখানে পড়ে এ মাইনাস বি হোল স্কোয়ার সেপারেট হয়ে গেছে। দেখো একটাই দাগ ছিল, একটাই ঘর ছিল, সেই ঘর এখন 2টা ঘরে পরিণত হয়েছে। তো 4 কিন্তু মা, সেজন্য সে এই সন্তানের ঘরেও যেতে পারবে। এই 4 যেহেতু মা, সেজন্য সে এই সন্তানের ঘরেও যেতে পারবে। মায়ের যাওয়া আসাতে কোনো অসুবিধা নেই। যার কারণে আমি এই সিস্টেমটাকে বলি একই মায়ের 2 সন্তান পলিসি। তাহলে একই মায়ের 2 সন্তান যদি আলাদা হয়ে যায়, মা কিন্তু দোনোজনেরই মা, সেজন্য সে দোনো দিকেই থাকতে পারবে। এখন আমরা করতে পারি কি, এ প্লাস বি হোল স্কোয়ার তার জায়গায় থাক, এই 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তার জায়গায় থাক, এই 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার ইকুয়াল টু এ বি। এখন দেখো এটাও স্কোয়ার, পাওয়ার যেহেতু দোনোজনেরই একই, আর মাঝখানে যেহেতু ভাগ চিহ্ন, সেহেতু 2 বার পাওয়ারটাকে না লিখে একটা বড় ব্র্যাকেট দিয়ে একবারই পাওয়ারটাকে লিখলে চলে। কি বলছে? পাওয়ার যেহেতু দোনোজনের একই, সেহেতু দোনোজনকে 2 বার আলাদা করে পাওয়ার না লিখে, যেহেতু ওদের মাঝখানে ভাগ চিহ্ন আছে, সেহেতু তাদেরকে একবারে লিখে একটা বড় ব্র্যাকেট দিয়ে এই 2টা স্কোয়ারকে একটা স্কোয়ার দিলেই চলে। একইভাবে এখানেও এ মাইনাস বি এবং 2 একসাথে লিখে একবার স্কোয়ার দিলেই দোনোজনের স্কোয়ার বুঝাবে, এবং এটা ইকুয়াল টু হচ্ছে এ বি। তাহলে আমরা এ বি এর সূত্র কি পাইলাম? এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এ বি এর সূত্র কি? এ বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সূত্র। আমাদের আরেকটা লাস্ট সূত্র জানা উচিত, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। একটু খেয়াল করব যে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টা সূত্র পাইছি, কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটাও সূত্র এখনো পর্যন্ত পাইনি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখন যদি বলা হয় যে এটাকে একটু প্রমাণ করো, এটার প্রমাণ কিন্তু উল্টা দিক থেকে আসবে। তুমি যদি এ প্লাস বি এবং এ মাইনাস বিকে গুণ করো, তাহলে তুমি আনসার পাবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি দেখাচ্ছি। ধরো এ প্লাস বি এর সাথে তোমাকে এ মাইনাস বিকে গুণ করতে বললো, তাহলে এ প্লাস বি এর সাথে এ মাইনাস বি এর গুণটা কেমন হবে? এই এ এর সাথে পুরা এ মাইনাস বিকে একবার গুণ করতে হবে, তারপরে প্লাস বি এর সাথে
পুরা এ মাইনাস বিকে আরেকবার গুণ করতে হবে। এখন যদি গুণ করি তাহলে হবে এ স্কোয়ার মাইনাস এ যদি বির সাথে গুণ হয় তাহলে হবে এ বি প্লাস বি যদি এর সাথে গুণ হয় তাহলে হবে এ বি প্লাস এ মাইনাস এ মাইনাস বি স্কোয়ার। এখন দেখো এই এ বি এর যে চেহারা, এই এ বি এরও সেম চেহারা, কিন্তু এ বি এর আগে প্লাস, এই এ বি এর আগে মাইনাস হওয়ার কারণে ওরা বিয়োগ অঙ্ক হবে, বিয়োগ হবে, যার কারণে একটা এ বি থেকে একটা এ বি চলে গেলে জিরো হয়ে যাবে, আর আমরা জিরোকে বীজগণিতে লিখতে চাই না। তাহলে এ স্কোয়ার, এটা তো জিরো হয়ে গেছে, তাহলে আর বাকি আছে কত, মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির বদলে এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার আসে বলে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হিসেবে দাঁড় করাইছি। ওকে, তো আমরা মূলত বীজগাণিতিক রাশির 3.1 এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব, যার কারণে আমরা 3.1 রিলেটেড যতগুলো সূত্র আমাদের জীবনে মানে আমাদের এই অধ্যায়ে কাজে লাগতে পারে সেই সব সূত্রগুলোকে আমরা এখানে একসাথে করছি। তো আমরা আমাদের এই লেকচারের সাথে যদি তুমি আমাদের এই লেকচারের সাথে যদি তুমি থাকো, আমাদের এই কোর্সের সাথে যদি তুমি থাকো, তাহলে তুমি বেসিক্যালি যা শিখবা তারই প্রমাণ তুমি দেখতে পাবা এবং শর্টকাট দেখতে পাবা। প্রমাণ এবং শর্টকাট, আমরা যখন গাণিতিক সমস্যাগুলো করব তখন আমরা গাণিতিক সমস্যা তো শিখবই, সেই সাথে আমরা কিভাবে অবজেক্টিভ আনসার করার জন্য শর্টকাটে আনসার তৈরি করতে পারি, তাড়াতাড়ি আনসার করতে পারি, কম সময়ে আনসার পেতে পারি, সেই ট্রিক্সগুলো আমরা শেখার চেষ্টা করব এবং চেষ্টা করব যে সবচেয়ে ভালো করে শেখানোর। আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যা শিখব কোর পয়েন্ট থেকে শিখবো, গভীর থেকে শিখবো, কোনো কিছু শিখে মুখস্থ করে চলে যাব না। ও কেন আসছে, আজকে যেমন আমি প্রত্যেকটা সূত্র কেন আসছে সেটা এক্সপ্লেন করছি, ঠিক একইভাবে প্রত্যেকটা সূত্র কেন আসছে সেটা এক্সপ্লেন করে তারপর শিখবো। প্রত্যেকটা উপপাদ্য জ্যামিতি যখন পড়াবো তখন প্রত্যেকটা উপপাদ্যকে এক্সপ্লেন করবো যে কেন জ্যামিতিটা এমন হচ্ছে, সব কিছু জেনে বুঝে গভীর একটা নলেজ নিয়ে তারপরে আমরা শেখার চেষ্টা করব, সেটাই আমাদের উদ্দেশ্য। তো আমরা আগামী ক্লাসে এই সূত্রগুলোর যে ব্যবহার, সেই ব্যবহার নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।